আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেফা ইসলাম, সিভিল ডিপার্টমেন্ট সপ্তম সেমিস্টার ফার্স্ট শিফট। আমি আজকে তোমাদের স্ট্রাকচার মেকানিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ভরকেন্দ্র ও কেন্দ্র সম্পর্কে আলোচনা করব। তো অধ্যায়টা হচ্ছে আমাদের সিভিল ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই অধ্যায় হচ্ছে বেসিক থেকে আমাদের বরঞ্চ হচ্ছে আমাদের অ্যাডমিশন বলো, জব বলো, সব জায়গা থেকে কোশ্চেন আসে। তো যার কারণে এই অধ্যায় খুব ভালো করে তোমাদেরকে বেসিক সহকারে বুঝতে হবে। তো আজকে আমি একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবগুলো আলোচনা করব। তো প্রথমেই আসি যে অধ্যায়ের নাম। তো অধ্যায়ের নাম সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে, হ্যাঁ, যে ভরকেন্দ্র কি এবং কেন্দ্র কি আসলে। তো আমরা জানি যে একটা আমাদের পৃথিবী, তো পৃথিবী হচ্ছে পৃথিবীর হচ্ছে কি আছে, একটা কেন্দ্র আছে, এবং এই পৃথিবীর উপরে এই পৃষ্ঠে কিন্তু আমরা মূলত থাকি, ঠিক না? একটা মানুষ হচ্ছে আহ এখানে হচ্ছে আমরা থাকি। তো আমরা যে মানুষ, আমরা যে আসলে পৃথিবীর মধ্যে আছি, কেন আছি আমরা, ভেসে কেন নাই? আমরা এই কারণেই আছি কারণ আমাদের পৃথিবীর উপরে সবগুলো বস্তুকে যে পৃথিবী তার কেন্দ্রের দিকে কি করে আকর্ষণ করে, আর যে আকর্ষণ বলের নামটা আমরা হচ্ছে মাধ্যাকর্ষণ বল। তো এই মাধ্যাকর্ষণজনিত বলের কারণে বা অভিকর্ষ স্তরের কারণে হচ্ছে আমাদের এই যে পৃথিবীর উপরস্থ যে কোনো বিন্দুগুলো বা বস্তুগুলোকে হচ্ছে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে হচ্ছে টানে। তো ঠিক সেম ভাবে আমরা যদি ধরে নেই যে এটা হচ্ছে পৃথিবীর উপরস্থ কোনো একটা পৃষ্ঠ, আর এই পৃষ্ঠের উপরে আমরা কোনো একটা বস্তুকে উপর থেকে ফেলে দিচ্ছি। এই উপরে বস্তুকে ফেলে দিলে এই বস্তুটা কি হবে, পৃথিবীর কেন্দ্রের আকর্ষণের কারণে বা মাধ্যাকর্ষণজনিত বলের কারণে এই বস্তুটা আমাদের নিচে এসে পড়বে। ঠিক আছে? তাহলে এই বস্তুটা আমাদের নিচে এসে পড়তেছে কি বলের কারণে পড়তেছে? এই মাধ্যাকর্ষণ বলের কারণে পড়তেছে। তো এই যে বলটা, যে বলে পড়বে সেই বলটা হচ্ছে কি বস্তুর বল। সাপোজ যদি বলি যে এই বস্তুর বলটা হচ্ছে আমাদের 10 কেজি, তাহলে এই বস্তুর ভর যদি আমাদের 10 কেজি হয়, তাহলে এই 10 কেজি ভরটা এই বস্তুর যে কোনো একটা বিন্দু দিয়ে কাজ করবে। এখন যেই বিন্দু দিয়ে কাজ করবে সেই বিন্দুটাকে মূলত বলা হচ্ছে হলো ভারকেন্দ্র। তো এই বস্তুটার যে কেন্দ্রটা দিয়ে ভরটা কাজ করছে সেটাকে বলা হচ্ছে কেন্দ্র। আর এই যেহেতু এই কেন্দ্র দিয়ে ভরটা কাজ করতেছে, এই জন্য কেন্দ্র বল মানে কেন্দ্রটাকে বলা হচ্ছিল ভর। যে এখানে হচ্ছে আমাদের যেটা সার্ফেস কল্পনা করি এবং এই সার্ফেসের উপরে যেন একটা বস্তু থাকে। তো এই বস্তুটার হচ্ছে এই যে ভরটা, ধরে নিই যেটা ভর যদি আমাদের হচ্ছে এই বস্তুটার ভর যদি আমাদের 10 কেজি হয়, এই 10 কেজি ভরের এই বস্তুটা হচ্ছে এই ভরটা, এটা যে কেন্দ্রটা দিয়ে কাজ করে নিচের দিকে, সেই কেন্দ্রটাকে আমরা বলতেছি ভর কেন্দ্র। তো আমরা আমাদের চারপাশে যে বস্তুগুলো দেখি, এই বস্তুগুলো আসলে অনেক আকৃতির হয়। নর্মালি আমরা যে আকৃতিগুলো আসলে চিনি, হ্যাঁ, যে আয়তাকার একটা হচ্ছে আকৃতি হতে পারে, সেটা হতে পারে বৃত্তাকার, সেটা হতে পারে ত্রিভুজ আকৃতি, আর সেটা হতে পারে হচ্ছে আমাদের হচ্ছে অর্ধবৃত্ত, হতে পারে হচ্ছে কোয়াড্রাবৃত্ত, এরকম আরো অনেক হতে পারে। তো আমরা আসলে সেকশন ওয়াইজ আসলে দেখি যে কোন আকৃতির ক্ষেত্রে আমরা কি করব। ঠিক আছে? নর্মাল এটা ধরো একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রে ধরে নিই যে আমাদের ভূমি যে মানটা, এটা হচ্ছে ভূমি, তো এটা হচ্ছে বি, আর এদিকে যে লম্বের মানটা হচ্ছে ডি। এটা হচ্ছে বি, দৈর্ঘ্য হচ্ছে বি, প্রস্থ হচ্ছে আমাদের হচ্ছে ডি। এটা ভারকেন্দ্র আসলে কোন জায়গাতে হবে? হ্যাঁ, এটা ভারকেন্দ্রটা হবে হচ্ছে আমাদের এইটা যে আমাদের ডি, ডি এর অর্ধেক পজিশনে, আর এটা হচ্ছে যে বি, বি এর হচ্ছে অর্ধেক পজিশনে। তাহলে এখানে আমরা বুঝলাম যে কোন জায়গাতে ছেদ করলো, এই জায়গাতে। তাহলে আমরা এখানে হচ্ছে যে আমাদের যে ভারকেন্দ্রটা হচ্ছে আমাদের এই যে এক্স, আমাদের এক্স মানে বি, ডি এর অর্ধেক বরাবর হচ্ছে যে আমাদের রেখা ডটেড লাইন, আর হচ্ছে বি এর অর্ধেক বরাবর ডটেড লাইন দিলাম। এই ডটেড লাইনটা হচ্ছে যে জায়গাতে ছেদ করলো সেটা হচ্ছে আমাদের হচ্ছে ভারকেন্দ্র। তো এটা একটা ক্লিয়ারলি করার জন্য এখানে দেখা যায় অক্ষর কথা যদি বলি যে আমাদের এটা হচ্ছে হলো এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, দেখো যে এক্স অক্ষটা হচ্ছে আমাদের কি আনুভূমিক বরাবর আছে, আর ওয়াই অক্ষটা হচ্ছে ভার্টিক্যাল বরাবর। এখানে আমরা যে ডটেড লাইন দিছি, তো এই মাঝে ডটেড লাইনটা হচ্ছে কি এক্স অক্ষের মতো দেখতে, আর এই ডটেড লাইনটা হচ্ছে কি ওয়াই অক্ষের মতো দেখতে। তো আমাদের এই এক্স অক্ষ বরাবর যে ডটেড লাইনটা দেখা যাচ্ছে, তো এই ডটেড লাইনটা আমাদের এই জন্য আমরা এই যে এই সেকশনের ভারকেন্দ্রটা, এটা এক্স অক্ষ বরাবর একটা ভারকেন্দ্র পাবো, আর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একটা ভারকেন্দ্র পাবো। ঠিক আছে? তো এখন আমরা আসি হচ্ছে ভারকেন্দ্রের ক্ষেত্রে, যে ভারকেন্দ্রের অবস্থানটা আসলে কোথায় হবে। ভারকেন্দ্র দেখো, ভারকেন্দ্র হচ্ছে যে আমরা কি এক্স বার একটা পাবো ভারকেন্দ্র, আর একটা পাবো হচ্ছে কি ওয়াই বার। কেন? কারণ আমাদের এক্স অক্ষ বরাবর একটা ভারকেন্দ্র পাবো, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমরা আরেকটা ভারকেন্দ্র পাবো। ঠিক আছে? তো এক্স অক্ষ বরাবর যে ভারকেন্দ্র পাবো সেটা হচ্ছে আমাদের, দেখো এদিকে সম্পূর্ণ মানটা হচ্ছে কি বি। তাহলে যেহেতু এটা বি হচ্ছে এক্স অক্ষ বরাবর, বি এর অর্ধেক পজিশনে কি আছে আমরা ভারকেন্দ্র পাচ্ছি, এই জন্য এখানে এক্স বারের মানটা হচ্ছে হবে বি বাই টু, ওয়াই বারের ক্ষেত্রে সম্পূর্ণ ছিল ডি, এই জন্য এটার মান হবে কি আমাদের ডি বাই টু। ঠিক আছে? আচ্ছা, এখন আসি যে এই সেকশনের ক্ষেত্রফলটা আসলে কি হতো। ক্ষেত্রফলকে আমরা জানি প্রকাশ করা হচ্ছে এরিয়া দ্বারা। তো এটার এরিয়া হবে হচ্ছে আমাদের, যে দেখো দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে বি আর প্রস্থ হচ্ছে ডি, এর ক্ষেত্রে হচ্ছে বি বাই বি ইনটু ডি। তাহলে আয়তের ক্ষেত্রে কিন্তু আমরা বুঝলাম হচ্ছে যে আয়তের ক্ষেত্রে যে ভারসাম্যটা হচ্ছে সেটা হচ্ছে প্রস্থের অর্ধেক বরাবর এবং হচ্ছে আমাদের হচ্ছে দৈর্ঘ্যের অর্ধেকে কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, এটা পরে হচ্ছে আসি আমরা হচ্ছে ত্রিভুজ সেকশন নিয়ে, যে ত্রিভুজের ক্ষেত্রে কি হবে। হ্যাঁ, তো ত্রিভুজে নরমালি যদি বলি যে আমাদের এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হয়, তো এই সমকোণী ত্রিভুজের ভারকেন্দ্রটা মূলত কাজ করে হচ্ছে এরকম,
আর এরকম একটা পজিশনে, অর্থাৎ এই জায়গাটায় কাজ করে, ঠিক আছে। তো এটা আমরা কি এই ত্রিভুজের হচ্ছে বলা যেতে পারে যে এটা হচ্ছে কি ত্রিভুজের ভারকেন্দ্র। তো এখন এটা যদি আমাদের ত্রিভুজের ভারকেন্দ্র হয়, তো দেখা যাচ্ছে যে আমাদের মাপের কথা যদি বলি যে এটা হচ্ছে আমাদের এই মাপটা হচ্ছে বি, আর এই মাপটা ধরলাম হচ্ছে এইচ। তাহলে এই মাপটা হচ্ছে বি আর এই মাপটা যদি এইচ হয়, তাহলে এখানে আমাদের ভারকেন্দ্র যেহেতু আমাদের দুইটা হবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর একটা পাবো সেটা হচ্ছে এক্স বার, আর যেটা ওয়াই অক্ষ বরাবর পাবো সেটা হচ্ছে আমাদের কি ওয়াই বার। এখানে এক্স বারের যে পজিশনটা, এখানে মূলত দেখো যে আমাদের এই যে বিন্দুটা দেখা যাচ্ছে এই বিন্দুটার নাম হচ্ছে মূলত কেন্দ্র, আর এইটা হচ্ছে এটাকে বলা হচ্ছে শীর্ষ। অর্থাৎ আমাদের এই ত্রিভুজের হচ্ছে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে শীর্ষ। সেম ভাবে আমাদের বলা যেতে পারে এটা হচ্ছে কি আমাদের শীর্ষ, ঠিক আছে। তো আমরা যদি এখন এই কেন্দ্র থেকে আমাদের এই ভারকেন্দ্রের দিকে যাই, তাহলে এই যে মাপটা, এই মাপটা কি ছোট না? দেখো সম্পূর্ণ আমাদের ত্রিভুজের এটা হচ্ছে কি এখানে একটা ভাগ হয়েছে আর এখানে একটা ভাগ হয়েছে। তো এই দুইটা ভাগের মধ্যে এই ভাগটা হচ্ছে ছোট আর এই ভাগটা হচ্ছে কি বড়। এটাকে আমরা যদি তিনটা ভাগে ভাগ করি, তো তিন ভাগের এটাকে বলা যেতে পারে কি 1/3, আর এটা বলা যেতে পারে কি 2/3। অর্থাৎ এটা হচ্ছে তিন ভাগের এক ভাগ, এটা হচ্ছে দুই ভাগ। তো আমাদের এখানে মূলত যে এক্স বারটা এটা দুইটা হইতে পারে। এটা হইতে পারে হচ্ছে আমাদের b/3, বা হইতে পারে এটা হচ্ছে আমাদের 2b, অর্থাৎ 1/3 b, আর হতে পারে কি 2/3। এটা ক্লিয়ার করে দিলে ভালো হয়। এটাকে কেমন করে মনে রাখবা যে 1/3 বি বা হচ্ছে 2/3 বি, ঠিক আছে। এটাকে আমরা এটা বলতে পারি, এই অংশটা দরকার নেই। এটাকে আমরা বলতে পারি হচ্ছে এক্স বারটা দুইটা হতে পারে। 1/3 বি কখন হবে? 1/3 বি তখনই হবে যখন আমরা কেন্দ্র থেকে শীর্ষের দিকে যাব, যখন মানটা দেখা যাচ্ছে ছোট পজিশনে থাকবে, ছোট ভাগটা, তখন আমাদের হচ্ছে 1/3 হবে। আর যদি বড় ভাগটা হয় তাহলে হচ্ছে 2/3 হবে, ঠিক আছে। ওয়াই বারের ক্ষেত্রেও সেম, যেহেতু এই মাপটা হচ্ছে আমাদের হচ্ছে এইচ বরাবর আছে, তাই এই এতটুকটা হচ্ছে 1/3, আর এইটা হচ্ছে আমাদের হবে হচ্ছে 2/3। এটা হবে হচ্ছে 2/3, ঠিক আছে। এটা পাচ্ছি আমাদের হচ্ছে 1/3 এইচ, অথবা হতে পারে এটা 2/3 এইচ। ওকে, তাহলে আমাদের দুইটা পেলাম। আর একটা হচ্ছে যে এই সেকশনের যে ক্ষেত্রফল বের করতে চাই, এরিয়া। তো এরিয়ার ক্ষেত্রে আমাদের মানটা কি হতে পারে? এরিয়ার ক্ষেত্রে মানটা হতে পারে হচ্ছে আমাদের যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখানে আমাদের বিয়ের মান জানা আছে, এইচ মানে জানা থাকে, তাহলে হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা ক্ষেত্রফলটা ইজিলি বের করা যাচ্ছে। তো এখানে হচ্ছে আমরা দুইটা সেকশন সম্পর্কে আলোচনা করলাম, একটা হচ্ছে কি আয়তাকার সেকশন, একটা হচ্ছে ত্রিভুজাকার সেকশন। তো তোমরা হচ্ছে ভিডিওটা পজ করে এটা স্ক্রিনশট তুলে খাতার মধ্যে নোট করতে পারবা, ঠিক আছে। তো এটার পরে আসি হচ্ছে আমরা যে বাকি বৃত্ত, তারপর হচ্ছে অর্ধবৃত্ত, এই বিষয়গুলো নিয়ে। তো এখন আমরা যে সেকশনটা করবো সেটা হচ্ছে বৃত্ত, অর্থাৎ 3 নাম্বার সেকশন আমাদের। 3 নাম্বার সেকশনটা হচ্ছে আমাদের কি বৃত্ত। বৃত্ত, দেখো বৃত্তটাকেও কিন্তু আমরা হচ্ছে কি দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে কি এই বরাবর। তো এখানে আমাদের ভারকেন্দ্র কোনটা? এই যে দুইটা যে আমাদের অক্ষ যে জায়গায় ছেদ করবো সেটাই হচ্ছে কি আমাদের ভারকেন্দ্র। আমাদের বৃত্তের ক্ষেত্রে আমরা জানি যে বৃত্তের হচ্ছে কি ডায়া দ্বারা প্রকাশ করা হয়। ডায়া মানে কি ব্যাস, ব্যাসকে হচ্ছে ডায়া বলে ইংলিশে, মোট হচ্ছে ছোটদের বড়দের ডি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই যে মাপটা, এই মাপটা হচ্ছে আমাদের কি হবে ডি। অর্থাৎ এই এখান থেকে এই মাপটা হচ্ছে আমাদের কত হবে ডি, হ্যাঁ। তো এই মাপটা যদি ডি দ্বারা প্রকাশ করি আমরা, তাহলে দেখো তো বৃত্তের কি ব্যাস সব দিকে সমান না? তো আমাদের এখানে কিন্তু এক্স বার আর ওয়াই বার যেটা বের হবে, অর্থাৎ এক্স বার এবং যে ওয়াই বার, এই দুটো বারই কিন্তু সেম হবে, কারণ এটাও ডি এটাও ডি, দুই দিকে হচ্ছে কি ডি এর অর্ধেক পজিশনে যাচ্ছে, এই জন্য এক্স বারও যা ওয়াই বারও তা, এটা মানটা হবে কি d/2, অর্থাৎ অর্ধেক বরাবর, ঠিক আছে। এরিয়ার ক্ষেত্রে আসি, যে এর ক্ষেত্রফলটা আসলে কি হবে, হ্যাঁ। এটা হচ্ছে এরিয়াটা যদি বলি, এরিয়া মানে ক্ষেত্রফল। তো এরিয়াটা হচ্ছে আসবে হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি, যে পাই ডি স্কয়ার বাই 4, ঠিক না। তো এটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই ডি স্কয়ার বাই 4। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4, আর আমাদের ভারকেন্দ্র হচ্ছে এক্স বার ওয়াই বার মানটা হচ্ছে কি d/2, অর্থাৎ ডায়া/2, হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমি বলি যে এই বৃত্তটা যদি হচ্ছে বৃত্ত পুরোপুরি বৃত্ত না হয়ে এটা যেটা অর্ধবৃত্ত হয়, সেক্ষেত্রে কি হবে? এটা হতে পারে না, এরকম দেখতে হতে পারে। যদি হচ্ছে কি হয়, এটা এরকম হচ্ছে একটা অর্ধবৃত্ত হয়, সেক্ষেত্রে কি হবে? এই যেটা অর্ধবৃত্ত হয়, তো অর্ধবৃত্তের ক্ষেত্রে দেখো যে আমাদের হচ্ছে এই যে মাপটা, এই মাপটা কিন্তু ডি আছে, ঠিক না। এই মাপটা ডি আছে, কিন্তু এই মাপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি এক্স অক্ষের দিকে থেকে কাটি, অর্থাৎ আমাদেরকে কিন্তু সব দিকে কি করতে হবে, দুইটা ভাগে ভাগ করতে হবে। মানে তাহলে আমরা এই বরাবর একটা ভাগ পাচ্ছি, আর একটা হচ্ছে আমাদের এই দিকের ভাগটা হচ্ছে এরকম, হ্যাঁ। অর্থাৎ ভাগকেন্দ্রটা আমাদের অর্ধবৃত্তের ক্ষেত্রে ভাগকেন্দ্রের পজিশনটা হচ্ছে এরকম ডিসটেন্সে হবে। তো এখন আমাদের হচ্ছে এখানে এটা যদি এরিয়ার কথা বলি, যে এটা এরিয়াটা কি হবে, তো এটা এরিয়াটার কথা যদি বলি, দেখো হচ্ছে এরিয়া হচ্ছে কি আগে কি ছিল, একটা বৃত্ত ছিল, আমরা জানি বৃত্তের সূত্র এরিয়াটা কি ছিল, যে পাই ডি স্কয়ার বাই 4। এখন কি আমরা এটা দুইটা ভাগে ভাগ করে ফেললাম না?
দুইটা ভাগে ভাগ করলে কি হবে, বৃত্তের যে ক্ষেত্রফল পাচ্ছি তাকে যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে কি অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা পাবো, অর্থাৎ গুণন হচ্ছে হাফ। অর্থাৎ এই 2 দ্বারা ভাগ করে দিলাম, তার মানে এটা ক্ষেত্রফলটা বের হয়ে যাচ্ছে অনায়াসে। হ্যাঁ, আচ্ছা এখন আসি ভার কেন্দ্রের ক্ষেত্রে। ভার কেন্দ্রের ক্ষেত্রে এখানে আমাদের দুটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে আমাদের যে এই নিচে যে বিন্দুটা দেখা যাচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্র, আর উপরের এই পোর্শনটাকে বলা হচ্ছে আমাদের শীর্ষ। এটা হচ্ছে কেন্দ্র আর এটা হচ্ছে শীর্ষ। তো এখানে আমাদের এই যে ভাগটা, এই ভাগটা হচ্ছে ছোট আর এই ভাগটা হচ্ছে কি বড়। তো এখানে আমাদের যে এক্স বারের মানটা, তো এক্স বারের মানটা কি হচ্ছে, দেখো যে এক্স বার মানে আমরা জানি হচ্ছে কি যে এই রেখাটা, তো এই রেখাটাকে দুইটা ভাগে ভাগ করছে, ডি কে দুই ভাগে ভাগ করে ফেলছে, তাহলে আমাদের এক্স বারটা নরমালি বের হচ্ছে কি d/2। আর ওয়াই বারের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, ওয়াই বারের ক্ষেত্রে মানে কি, ওয়াই বার মানে কি, ওয়াই মানে কি খাড়া দূরত্ব, অর্থাৎ আমাদের এই পোর্শনটা, এই পোর্শনের মধ্যে একটা ছোট ভাগ পাচ্ছি, একটা বড় ভাগ পাচ্ছি। ছোট ভাগটা কিরকম, যে কেন্দ্র থেকে যদি শীর্ষের দিকে যাই, মানে এই ছোট ডিস্টেন্সে যাই, তো সেই মানটা হবে হচ্ছে 0.424 আর। আর যদি আমি শীর্ষ থেকে কেন্দ্রের দিকে আসি, অর্থাৎ শীর্ষ থেকে কেন্দ্রের দিকে আসি, সেক্ষেত্রে আমাদের ওয়াই বারের মানটা হতে পারে 0 হবে, যেটা 576। তাহলে এখানে আমাদের দুইটা মান হচ্ছে, একটা হচ্ছে উপরে যে মানটা অর্থাৎ যে বড় মানটা, সেই মানটা হবে হচ্ছে 0.576 আর। যদি আমি কি করি, শীর্ষ থেকে কেন্দ্রের দিকে আসি, আর যদি কেন্দ্র থেকে শীর্ষের দিকে যাই, সেক্ষেত্রে মানটা হবে 0.424 আর। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কেন্দ্র থেকে হচ্ছে শীর্ষ পর্যন্ত, কেন্দ্র থেকে হচ্ছে এটা হচ্ছে আমাদের কেন্দ্র থেকে শীর্ষ, আর এটা হচ্ছে আমাদের শীর্ষ থেকে কেন্দ্র। নর্মালি এগুলো শীর্ষ কেন্দ্র মনে রাখার কোনো প্রয়োজন নেই। নর্মালি আমরা যখন করতে করতে প্র্যাকটিস করতে করতে এটা একবারে মাথার মধ্যে গেঁথে যাবে, তখন আর এই বিষয়টা লাগবে না। আপাতত জানার ক্ষেত্রে, নোট করার ক্ষেত্রে এগুলো হচ্ছে লিখে রাখতে হবে। তো এর আগে যেমন বৃত্ত দেখায়, বৃত্তের হচ্ছে লিখছিলাম, এখানে অর্ধবৃত্ত দিলাম। তো এই সবগুলো বিষয় আগে দুটো সেশন দেখানো হলো, মানে মোটমাট কিন্তু আমাদের এখানে 4টা সেশন দেখানো হলো। 4টা সেশন নোট করে ফেলবা, ঠিক আছে, ভিডিও পজ করে লিখে নিও। তো এরপরে আসি হচ্ছে, যদি এই বৃত্তটাকে আরো হচ্ছে ভাগ করা যায়, আচ্ছা এটা অর্ধবৃত্ত গেল, আর একটু অর্ধেক করা যায়, তাহলে সেটা কি হয়ে যায় বলো দেখি। অর্থাৎ এটা কোয়ার্টার বৃত্ত হয়ে যায়। কোয়ার্টার মানে কি, 4 ভাগে ভাগ করে ফেলা হলো, অর্থাৎ এই সেকশনটা কি হচ্ছে আমাদের 4টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখি, দেখো সেক্ষেত্রে আমাদের এরকম হচ্ছে, অর্থাৎ এটা কি 4 ভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে। 4টা ভাগে ভাগ হয়ে গেলে এটা যে ভাগ কেন্দ্রের পজিশনটা, সেটা হবে তোমার এরকম একটা পজিশন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি ভাগ কেন্দ্র, ঠিক আছে। এটা যদি আমাদের ভাগ কেন্দ্র হয়, তো এখানে আমাদের এক্স বার আর ওয়াই বারের মধ্যে কি হবে, এক্স বার আর হচ্ছে কি ওয়াই বারের মানটা কি হবে সেটা দেখবো আমরা। আরেকটা হচ্ছে যে এরিয়ার ক্ষেত্রে আসি, যে ক্ষেত্রফলটা কি হবে। ক্ষেত্রফলটা নরমালি বের করা যাচ্ছে, কারণ আমরা জানি বৃত্তের ক্ষেত্র হচ্ছে কি যে পাই ডি স্কয়ার বাই হচ্ছে 4। তো এখন এটা 4টা ভাগে যদি ভাগ করে ফেলছি, অর্থাৎ হচ্ছে 1/4 দ্বারা ভাগ করে দিলাম, মানে 4টা ভাগে ভাগ করে ফেললাম। তাহলে আমাদের এই যে বৃত্তটা, মানে বৃত্তের ক্ষেত্রফলটা 4 দ্বারা ভাগ করে ফেললে কি হচ্ছে, আমাদের যে কোনো একটা ভাগের ক্ষেত্রফল বের হয়ে যাচ্ছে আমরা এসে। হ্যাঁ, এখন আসি হচ্ছে এক্স বার আর ওয়াই বারের ক্ষেত্রে। তো এখন এখানে দেখো যে এক্স বার মূলত কি, আমরা জানি এই যে দেখো এখানে একটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর তাহলে রেখাটা গেছে একটা ওয়াই অক্ষ বরাবর, দুই অংশে কিন্তু আমাদের কি আছে, একটা ছোট অংশ একটা বড় অংশ। অর্থাৎ আমরা বলছিলাম আগের ইয়াতে যে শীর্ষ, সরি এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, আর এগুলো হচ্ছে আমাদের কি শীর্ষ, এটা শীর্ষ এটা শীর্ষ। তো এই যে কেন্দ্র থেকে যদি আমি শীর্ষের দিকে যাই, তার ছোট ডিসটেন্স, দ্যাট মিনস আগের মতন হচ্ছে কি 0.424 আর এটা হতে পারে। আবার হতে পারে কি, যদি আমি ওই একই পোর্শনে যদি কি শীর্ষ থেকে কেন্দ্রের দিকে আসি, সেক্ষেত্রে মানটা হবে কি 0.5576 আর 576 আর। হ্যাঁ, ওয়াই বারের ক্ষেত্রে কি হতে পারে, ওয়াই বারের ক্ষেত্রে মানটা হতে পারে কি 0.424 হচ্ছে আর সেম ভাবে, অর্থাৎ কারণ আমাদের যে এই ডিসটেন্সটা এতটুকুর মানটা হচ্ছে কি 0.424 হতে পারে। আবার এই শীর্ষ থেকে যদি কেন্দ্রের দিকে আসে, তাহলে এই মানটা আবার কি হতে পারে 0.576 আর এটা হতে পারে। তো মূলত হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে একাডেমিক আলোচনাগুলো আছে বইয়ের মধ্যে, বা যে ম্যাথগুলো বড় বই আসে বোর্ডে, তো এই বোর্ডে এই ম্যাথগুলোর মধ্যে আমাদের এই 4টা সেকশনের মধ্যে, সরি 5টা সেকশন, ওদিকে 4টা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে একটা, এই 5টা সেকশনের মধ্যে ঘুরিয়ে ফিরে বিভিন্ন কোশ্চেন করা হয়। তো এই জন্য এই 5টা সেকশনে যে আমি যে অংশগুলো বললাম যে এর ক্ষেত্রফল কিভাবে করবো, তারপর হচ্ছে ভাগের দ্বারা এক্স বারের মানটা ওয়াই বারের মানটা কি কি হবে, এই জিনিসগুলো সবগুলো তোমাদের কি নোট ডাউন করে নিতে হবে নিজের জন্য আর কি।
এখন হচ্ছে আসি যে আমাদের এটা আসলে ভাগ কেন্দ্র নিয়ে একটা সূত্র আছে, হ্যাঁ, যে আমাদের এই যে সেকশনগুলো আমরা তো জানি যে মূলত এইরকম সেকশনে কি হতে পারে, কিন্তু যদি এমন দাঁড়ায় যে আমাদের একটা হচ্ছে এরকম একটা সেকশন আছে, এই সেকশনের মধ্যে এখানে একটা ত্রিভুজ আছে, এখানে একটা বৃত্ত আছে, এখানে আরেকটা ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, তাহলে এখন বললো যেটা ভাগ কেন্দ্র নির্ণয় করতে, তখন আমরা কি করব, যে এখানে অংশ ফাঁকা থাকতে পারে, যেমন হতে বলা থাকতে পারে যে এই অংশটা এরকম একটা অংশ, হ্যাঁ, এই অংশটা হচ্ছে পুরো অংশ আর বাকি ভিতরে সবগুলো হচ্ছে ফাঁকা অংশ। তো এরকম একটা জিনিসের যদি ভাগ কেন্দ্র বের করতে বলে তখন তো আমাদের কি করতে হবে, মিশ্র। তো এখানে আমাদের ক্যালকুলেশন করে কিভাবে আমরা হচ্ছে মানটা বের করব সেটা হচ্ছে আমাদেরকে দেখার জন্য যে সূত্র আছে ভাগ কেন্দ্রের, যেটা সূত্র বলা হয়। তো এই ভাগ কেন্দ্রের সূত্রকে প্রকাশ করা হয় হচ্ছে আমাদের এখানে সূত্র দুইটা পাবো, অর্থাৎ এক্স অক্ষ বরাবর একটা ভাগ কেন্দ্র পাবো, আর একটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর একটা ভাগ কেন্দ্র পাবো, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর যে ভাগ কেন্দ্রটা পাবো সেখানে ভাগ কেন্দ্র নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে মিশিয়ে দিই। এখানে ভাগ কেন্দ্র নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমাদের দাঁড়াবে যে a1 x1 প্লাস হচ্ছে a2 x2 প্লাস হচ্ছে a3 x3, এরকম চলতে থাকবে, অর্থাৎ যতগুলো সেকশন হবে ততগুলো। যেমন আমরা বলতে পারি, যেমন ধরো যেখানে এটা 1 নম্বর সেকশন, এটা 2 নম্বর সেকশন, এই যে চতুর্ভুজটা ধরো আমাদের 4 নম্বর সেকশন, আর এটা হচ্ছে 3 নম্বর সেকশন, আর এটা হচ্ছে আমাদের কি 4 নম্বর সেকশন, ঠিক আছে। আর এটা দিলে ভালো হয়, এখানে এটা ধরো না 1 নম্বর সেকশন, এটা হচ্ছে 3 নম্বর সেকশন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, ওকে। এখানে 4টা সেকশন আছে, তার মানে আমাকে এখানে কি লাগবে, এখানে তো 4টা সেকশন হলে আমাকে এখানে A4 x4 পর্যন্ত বিস্তৃত করতে হবে, কারণ 4টা সেকশন, আমি 4টা সেকশনে কাজ করবো, হ্যাঁ। তো দেখা যাচ্ছে আমি এখানে সবাইকে ক্লাস দিছি। এখন যদি এমন দাঁড়ায় যে আমার এখানে এই ত্রিভুজটা ফাঁকা, এই বৃত্তটা ফাঁকা, এই চতুর্ভুজটা হচ্ছে ফাঁকা, তার মানে কি 1 নম্বর সেকশনটা হচ্ছে পূরক, মানে আমাদের এটা হচ্ছে কি পূরক, কিন্তু এটাও ফাঁকা, এটাও ফাঁকা, এটাও ফাঁকা, তার মানে এগুলো আমাকে কি তখন আর প্লাস হবে না, এগুলো কি করে দিতে হবে, আমাকে মাইনাস করে দিতে হবে, এটা মাইনাস করে দিতে হবে। সেম ভাবে নিজের ক্ষেত্রে কি দাঁড়াবে, নিজের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলগুলো, অর্থাৎ a1 মাইনাস হচ্ছে আমাদের a2 মাইনাস হচ্ছে a3 আর মাইনাস হচ্ছে a4 হবে। সূত্র হচ্ছে এটাই। তাহলে আমাদের মেইন সূত্র কি, নরমালি সূত্র হচ্ছে কি যে a1 x1 প্লাস a2 হচ্ছে x2 প্লাস হচ্ছে কি a4 x4, নিচে হচ্ছে কি a2 a3 a2 প্লাস হচ্ছে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 এরকম। কিন্তু যদি কোনো সেকশনের মধ্যে কোনো অংশ যদি কিন্তু কি ফাঁকা থাকে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এরকম করে মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, y বারের সূত্রটা আসি, y বারের ক্ষেত্রে সূত্র কি, y বারের ক্ষেত্রে একই রকম যে a1 y1 প্লাস হচ্ছে হবে a2 y2 প্লাস হতে পারে হচ্ছে a3 y3 প্লাস হচ্ছে a4 y4, নিচে হবে কি শুধুমাত্র ক্ষেত্রফলগুলো, অর্থাৎ a1 প্লাস হচ্ছে a2 প্লাস হচ্ছে a3 প্লাস হচ্ছে হলো a4। আর যেহেতু এগুলো সব ফাঁকা আছে, ভয়েড, এই ফাঁকা হওয়ার কারণে এগুলো কি হচ্ছে মাইনাস হয়ে যাবে, এই সেকশনগুলোর মান হচ্ছে মাইনাস হয়ে যাবে। সেমভাবে এগুলো হচ্ছে কি মাইনাস, মাইনাস, এটা হচ্ছে মাইনাস। নর্মালি আগে যেটা প্লাস দিয়ে লিখছিলাম ওটা হচ্ছে মেইন সূত্র, আর এই সেকশনের জন্য আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি এটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো সবাই। তো ভাগ কেন্দ্রের ক্ষেত্রে তোমাদের হচ্ছে এই মূলত যা যা আলোচনা করলাম এগুলো হচ্ছে বেসিক আলোচনা। এখন হচ্ছে ম্যাথ করা হলে তোমরা বুঝতে পারবা যে আসলে ফুললি কনসেপ্টটা আসলে মাথার মধ্যে ক্লিয়ার।